গত ভিডিওতে আমরা লসাগু ও গসাগুর 20 দাগ পর্যন্ত করেছিলাম। আজ তারপর থেকে শুরু করব। চলো শুরু করা যাক। একুশ থেকে বলা হয়েছে দুটি সংখ্যার গসাগু ও লসাগুর গুণফল 32 এবং সংখ্যা দুটির অন্তর 14 হলে বড় সংখ্যাটি কত? আমরা ধরে নিই সংখ্যা দুটির অনুপাত x:y। তাহলে সংখ্যা দুটির গসাগু কি হবে? গসাগু 1 এবং লসাগু xy। বলা হয়েছে গসাগু ইন্টু লসাগু সমান সমান 32। তাই গসাগু 1 ইন্টু লসাগু xy সমান সমান 32। তাহলে xy ইকুয়াল টু 32 এবং বলে দেওয়া হয়েছে যে সংখ্যা দুটির অন্তর 14। তাহলে অন্তর 14 হলে দেখো আমরা xy কে কি ভাঙাতে পারি? 1, 32, 4, 8 আর 2, 16। তাহলে যেহেতু প্রথম সংখ্যা যদি 1 ধরি, দ্বিতীয় সংখ্যা যদি 32 ধরি, দুটো ডিফারেন্স 14 আসবে কি? বলা হচ্ছে দুটো ডিফারেন্স 14। এখানে ডিফারেন্স কত আসবে? 31 হবে না। 4, 8 এটা হবে না। 2 আর 16 ডিফারেন্স কত? 14। দুটো ডিফারেন্স 14। তাহলে বড় সংখ্যাটি কত? 16। চলো নেক্সট 22 দাগ। দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 12 ও 72। সংখ্যা দুটির সমষ্টি 60 হলে তাদের মধ্যে একটি কত? বলা হয়েছে গসাগু। তার সংখ্যা দুটি ধরে নিই আমরা, একটা 12x আর একটা 12y। তাহলে সংখ্যা দুটির লসাগু কত হবে? লসাগু হবে 12xy এবং কোশ্চেনে লসাগু বলে দিয়েছে গসাগু 12, লসাগু 72। আর লসাগু যদি 72 হয়, 72 ইকুয়াল টু 12xy। 12 কাটলে তো 6, তাই xy ইকুয়াল টু 6। ছয়কে আমরা 1 ও 6 আর 2 ও 3। তাই প্রথমে 12 দিয়ে 12কে 12 আর 6 বললাম 72। আর একটা পাচ্ছি 12 দিয়ে 24 আর 3 বললাম 36। এবার দেখো আমাদের কোশ্চেনে বলা হয়েছে যে দুটি সংখ্যার যোগফল 60 হবে, মানে এই দুটো সংখ্যার যোগফল 60 হতে হবে। তাহলে দেখো এখানে যোগ করলে আমরা 60 পাবো, এখানে কিছু 60 পাবো, এখানে 60 পাবো না। এটা আমরা নিতে পারবো না, এটা আমাদের নিতে হবে। তাহলে একটি সংখ্যা 24, অপর সংখ্যা 36। অপশনে আছে দেখো 24, একটি সংখ্যা 24। চলো নেক্সট 23। 21 ও 105 এবং x এর গসাগু ও লসাগু যথাক্রমে 7 এবং 210। তাহলে x এর ক্ষুদ্রতম মানটি কত? তো এখানে দিয়েছে তিনটি সংখ্যা, একটা 21, 100 আর একটা 105 আর একটা x। তা এক্সটা আমি এখানে সংখ্যাটাকে ধরে নিই 7x, এই সংখ্যাটা ধরে নিই 7x। তাহলে এদের লসাগু কত হবে? 7 দিয়ে করলে 321, 7 15 105 x আর 3 দিয়ে করলে 1 5 আর x। দেখো এদের লসাগু কত? 7 গুণ 3 5 গুণ x, 3 7 21, 7 7 21 5 105 105x ইকুয়াল টু লসাগু এটা দিয়েছে ওদের লসাগু 210। এখানে x এর মান কত? 2। x মান 2। আমাদের চেয়েছে এই যে সংখ্যাটা এটা কত? এখানে সংখ্যাটা কত নিয়েছি? 7x। তাহলে এখানে সংখ্যাটা হবে 7 গুণ 2 14। তাহলে এই তৃতীয় সংখ্যাটি হবে 14। চলো নেক্সট 24। দুটি সংখ্যার গসাগু ও লসাগু এর সমষ্টি 112 এবং তাদের
লসাগু ও গসাগুর 15 গুণ। যদি সংখ্যা দুটি একটি সংখ্যা 7 হয় তবে অপর সংখ্যাটি কত? বলা হয়েছে গসাগু ও লসাগু যোগফল, গসাগু ও প্লাস লসাগু 112, এবং বলেছে যে ওদের যদি ধরি আমরা গসাগু x আর লসাগু হবে 15x, কারণ লসাগু গসাগুর 15 গুণ। তাহলে আমরা গসাগু x প্লাস লসাগু 15x সমান 112, 16x ইকুয়াল টু 112, 16 দিয়ে কাটলে 7 × 112, x ইকুয়াল টু 7। তাহলে আমরা গসাগু পেলাম 7 এবং লসাগু 15। আমরা জানি প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা সমান সমান গসাগু ইন্টু লসাগু। প্রথম সংখ্যা আমরা জানি 7, দ্বিতীয় সংখ্যা জানি না, গসাগু 7, লসাগু 7 গুণ 15, দ্বিতীয় সংখ্যা 105। নেক্সট 25, 0 ও 1000 10,000 মধ্যবর্তী কতগুলি সংখ্যা 21, 35 ও 63 দ্বারা বিভাজ্য? বলা হয়েছে 0 থেকে 10,000 এর মধ্যে কতগুলি সংখ্যা আছে যা 21, 63 ও 35। 3 × 7 = 21, 7 × 9 = 63, 5 × 7 = 35, 3 × 3, 3 × 3 = 9, 5। এদের লসাগু কত? লসাগু 3 × 7 = 21, 5 × 21 = 105 গুণ 3, 315। এদের লসাগু 315। বলা হয়েছে 0 থেকে 10,000 মধ্যে কতগুলি সংখ্যা যা আছে এই 315টা বিভাজ্য হবে। তাহলে আমরা 315 দ্বারা 10,000কে ভাগ করে নেব। প্রথমে দেব 3 বার, 945, 5 55, 0। এবার দেবো 1 বার, কারণ 2 বার দিলে 600 ভাগ চলে যাচ্ছে। 5 1 3, 5 3 2। তাহলে টোটাল কতবার? 31 বার। 315 10,000 মধ্যে 31 বার যায়, তাহলে টোটাল 31টা সংখ্যা আছে যা 315 দ্বারা বিভাজ্য হবে। তো নেক্সট 26 দাগ, দুটি সংখ্যার সমষ্টি 77 এবং তাদের গসাগু 7 হলে সম্ভাব্য কতগুলি সংখ্যা জোড়া পাওয়া যাবে? তাহলে আমরা ধরে নিই সংখ্যা দুটি, একটা 7x আর একটা 7y, এবং এদের সমষ্টি 7x প্লাস y সমান সমান 77। x প্লাস y ইকুয়াল টু 11। তাহলে আমাদের বলা হয়েছে সম্ভাব্য কত জোড়া আমরা সংখ্যা পেতে পারি। আমরা 11কে প্লাস আকারে ভাঙাবো। প্রথমে 1 10, 2 9, 3 8, 4 7, 5 6। দেখো এরপর আবার 6 5 মানে রিপিটেড সংখ্যা আসবে। তা প্রথমত আমরা কত জোড়া সম্ভাব্য সংখ্যা পেতে পারি? দেখো 1 2 3 4 5, 5 জোড়া আমরা আপাতত এখানে পাচ্ছি। এদের মধ্যে কোনো কমন সংখ্যা কি আছে? 1 ও 10 মধ্যে নেই, 2 ও 9 নেই, 3 8 নেই, 4 7 কোনো কমন সংখ্যা নেই, 5 6 কমন সংখ্যা নেই। টোটাল আমরা 5টি জোড়া পেতে পারি। নেক্সট 27, দুটি সংখ্যার গুণফল 375 এবং তাদের গসাগু 5 হলে সংখ্যাগুলি কত জোড়া পাওয়া যেতে পারে? কত জোড়া সংখ্যা পাওয়া যেতে পারে? তাদের সংখ্যা আমরা ধরে নিই, একটা 5x আর একটা 5y, এবং তাদের গুণফল বলেছে 375। তাদের সঙ্গে যে গুণফল কত? 25xy, 5 5 25 আর x গুণ y 375।
75। তাহলে এক্স ওয়াই সমান সমান কত হবে? 25। ওকে 25 আর 5 25-এ 125। এক্স ওয়াই সমান সমান 15। 15 আমরা ভাঙাতে পারি কি হবে? 1,15 2 দিয়ে যাবে না, 3 5 15 হাত কি যাবে? হাত যাবে না। তাহলে 1 জোড়া আর 2 জোড়া, টোটাল 2 জোড়া আমরা সংখ্যা পেতে পারি। নেক্সট 28, দুটি সংখ্যার গুণফল 432 এবং সংখ্যা দুটির গসাগু 6 হলে কতগুলি কত জোড়া সংখ্যা পাওয়া যেতে পারে? সেম অ্যাজ 27 দাগের মতো অঙ্কটা। 28 এটা তোমাদের বাড়ি কাজ। 29 29টা দেখো, দুটি সংখ্যার গসাগু 3 এবং লসাগু 243, তা কতগুলি সম্ভাব্য সংখ্যা পেতে পারি? আমরা ধরে নিই 3x 3y সংখ্যা দুটি, সংখ্যা দুটি লসাগু কত হবে? গসাগু তো দেওয়াই আছে, গসাগু দেওয়া আছে 3, তাহলে লসাগু কত হবে? লসাগু হবে 3xy, লসাগু 3xy। তাহলে 3xy সমান সমান 243, কারণ বইতে লসাগু দেওয়া আছে 243। 3 8 24 3 xy সমান সমান 81। 81 কারা ভাঙাতে পারি? 1 গুণ 81 আর 9 গুণ 81। দেখো আটটা 3 27 81। দেখো 9, এদের মধ্যে 9 কমন, এটা আমরা নিতে পারবো না, কারণ আমরা যখন নেব সংখ্যাগুলো একে অপরের সঙ্গে প্রাইম নাম্বার থাকতে হবে, পরস্পর মৌলিক হতে হবে। 3 27, এদের মধ্যে 3 কমন, এটাও নিতে পারবো না। তাহলে কতগুলো জোড়া পেতে পারি আমরা? সম্ভাব্য জোড়া একটা। চলো নেক্সট 30, দুটি সংখ্যার গুণফল 845 এবং তাদের গসাগু 13 হলে বড় সংখ্যাটি কত? বলা আছে সংখ্যাটি গুণফল 845, একটি সংখ্যা আমরা 13x, অপর সংখ্যা 13y, সংখ্যা দুটি গুণফল 169xy সমান 13 169, এটা সমান সমান 845। তাহলে দেখো এটা দিয়ে এটা কাটলে 5 বার, তাহলে x y ইকুয়াল টু 5, আর 5 9 45, 5 9 80 4 84, তাহলে x y সমান সমান আমরা 5। বলা হয়েছে সম্ভাব্য কত সব বড় সংখ্যাটি কত হতে পারে? তাই আমরা এটাকে 1 আর 5 আর কিছু করতে পারবো? আর কিছু করতে পারবো না। তাহলে বড় সংখ্যাটি কত হবে? 5 গুণ 13 মানে 65, বড় সংখ্যাটি আমরা পাবো 65 মানে 65। তো নেক্সট 31, দুটি সংখ্যার গসাগু 13 এবং লসাগু 286, সংখ্যা দুটির প্রতিটি 13 এর থেকে বড় হলে বড় সংখ্যাটি কত? বলা গসাগু 13 মানে একটি সংখ্যা 13x, অপর সংখ্যা 13y, তাহলে লসাগু কী হবে? তাহলে লসাগু হবে 13xy, এটা সমান সমান বলা হয়েছে 286। 286 13 দিয়ে কাটলে 13 2 26, 13 2 26, xy ইকুয়াল টু 22। তাহলে আমরা 22টাকে কী করে ভাঙাতে পারি? একটা 1, 22, একটা 2, 11। বলা হয়েছে এদের প্রতিটি সংখ্যা 13 থেকে বড় হতে হবে, নট ইকুয়াল টু 13। তাহলে একের সঙ্গে 13 গুণ করে আমরা 13 পাবো, এটা তো 13 থেকে 13 সমান, 13 থেকে বড় না, এই সময় আমরা নিতে পারবো না। তো এখানে বলা হয়েছে 13 2 26 আর 13 গুণ 11 143। দেখো দুটোই 13 থেকে বড়, তাহলে এখানে এটাই আমরা পাবো। বলা হয়েছে কি যে বড় সংখ্যাটি কত? এর মধ্যে বড় সংখ্যা কত? 143, তাহলে বড় সংখ্যাটি 143। আর এ পর্যন্তই। এর পরবর্তী অঙ্কগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।